আমার হাতে এখন দেখতে পাচ্ছেন তিলের চিক্কির একটা প্যাকেট। এটা আমার ছোট বোন আমায় খাইয়েছিল, আর তারপর থেকে আমার এতটাই ভালো লেগেছিল যে আমি ভেবেছিলাম বাজারে যদি এটা কিনতে না পাওয়া যায় তাহলে আমি কিন্তু এটা বাড়িতে বানিয়ে ট্রাই করে অবশ্যই দেখব। আর আজকে আমি এটা বাড়িতে বানিয়ে দেখলাম, কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তিলের এই চিক্কিটা আমি প্রথমবার বাড়িতে বানাচ্ছিলাম, সেজন্য প্যাকেটের মধ্যে কি কি উপকরণ দেওয়া ছিল আমি আগেই দেখে নিয়েছিলাম। এখানে উপকরণ বলতে দেওয়া ছিল তিল, নারকেল এবং গুড়। তো চলুন রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে নিই। কড়াইটা বসিয়ে দিয়েছি আর প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ মতো সাদা তিল। তিলটা হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। তিলটা দেখুন লালচে লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে সরিয়ে একটা জায়গায় রেখে দেব। এই রেসিপিতে আমার যেহেতু অল্প পরিমাণে নারকেল লাগবে, তাই এখানে 3 টুকরো মতো নারকেল নিয়েছি এবং যে খোসাটা হয় সেটাকে আমি আগে থেকে পিল করে রেখেছিলাম। এরপর দেখুন এই গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেব। নারকেলটা গ্রেট করা হয়ে গেছে। এরপর ওই একই কড়াইয়ে আমি এখন দিয়ে দেব 1/2 কাপ মতো গুড়। গুড়টা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে পাকের জন্য। গুড়ের পাকটা ঠিকঠাক হয়েছে কিনা এটার জন্য টেস্ট করে নেব। তার জন্য বাটিতে সামান্য জল নিয়েছি আর এইভাবে গুড়ের একটা ফোঁটা এখানে ফেলে দেওয়ার পর দেখুন গুড়টা কিন্তু বাটির মধ্যে লেগে নেই, এটা কিন্তু উঠে আসছিল হাতে। তো এইভাবেই বুঝতে হবে যে গুড়টার পাক দেওয়া কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। এরপর এই গুড়ের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা নারকেলটা। নারকেল কোড়াটা দেওয়ার পর হালকা নেড়েচেড়ে নিতে হবে। এরপর ফ্লেমটা অফ করে যে তিলটা আগে থেকে রোস্ট করে রাখা হয়েছিল এর মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুড়, তিল এবং নারকেল সব কিছুই কিন্তু মেশানো হয়ে গেছে। এখানে একটা গ্লাস কন্টেনার নিয়েছি এবং এর মধ্যে বাটার পেপার দিয়ে রেখেছি আগে থেকেই। এর ওপর দিয়ে দিলাম তিলের চিক্কিটা ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটা যে যার নিজের মতো শেপ করে নিতে পারবেন। আমার কাছে রুটি বা পরোটা সেকার এই জিনিসটা আছে, এই জিনিসটা দিয়েই আমি এখন তিলের চিক্কির যে ওপরের পোর্শনটা বা উপরের যে লেয়ারটা আছে এটাকে প্লেন করে নেব, মানে সমানভাবে আমি ছড়িয়ে দেব। তো দেখুন এটা হয়ে গেছে। যদি এটা কারোর কাছে না থাকে এমনি নর্মাল গ্লাস বা বাটি দিয়েও করে নিতে পারবেন। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেব। এটা প্রায় 80 to 90% মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নেব। তিলের চিক্কির শেপটা আমি লম্বা আকারেই রেখেছি, প্যাকেটে ঠিক যেভাবে দেখানো ছিল ওই রকম করারই চেষ্টা করেছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দের মতো শেপ করে নিতেই পারেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা। যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকেও ফলো করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।